बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद हस्बुनाल्लाहु व निअमाल वकील। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের এটি পঞ্চম অধ্যায়, শরীরচর্চা এবং প্রত্যেক অঙ্গকে সুস্থ রাখার ব্যবস্থা। শরীরচর্চা মানে খেলাধুলা নয়, কিন্তু খেলাধুলার দিকে আমাদের মন যায়। খেলার কথাও কোরআনে আলোচনা হয়েছে। কোরআন মাজিদে খেলা শব্দটি 15 জায়গায় এসেছে। তার মধ্যে সূরা ইউসুফের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামে শরীরকে সুস্থ রাখা এবং শারীরিক শক্তি সঞ্চয় করার খুব তাগিদ আছে। বুখারী শরীফে কয়েক জায়গায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার উপর তোমার শরীরেরও যথেষ্ট হক আছে। যেমন বুখারী শরীফের প্রথম খণ্ডের 266 পৃষ্ঠায় আছে কিতাবুস সওমে। হাদিস এবং সিরাতে দৌড়ঝাঁপ করা, সাঁতার কাটা, তীরন্দাজি করা, মল্লযুদ্ধ বা কুস্তি, ঘোড়ায় চড়া এবং বর্ষা নিয়ে খেলা, এগুলোর প্রমাণ আছে। যখন সিরাতে এবং হাদিসে সুন্নতে এগুলো প্রমাণিত আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী সবার জন্য আদর্শ। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ মেনেছিলেন এবং আমাদের জন্য এতে আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি এই বিষয়ে আলোচনা করা যাক। যেমন বুখারী এবং মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং সেগুলোকে সামনে রেখে এই শরীরচর্চা যে সুন্নত, এই কথা বলেছেন। যেমন মুসলিম শরীফে আছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেম্বরে, মসজিদের মেম্বরে এই কোরআনের আয়াত পড়তে শুনেছি এবং তারপরে বলতে শুনেছি, আলা ইন্নাল কুওয়াতা আর রামিয়ু 3 বার। কোরআনের আয়াতটি এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সূরা আনফালের 60 নম্বর আয়াত। এতে আল্লাহ পাক শক্তি সঞ্চয়ের হুকুম দিয়েছেন। এই আয়াত পড়ার পর মসজিদের মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই রমি, তীরন্দাজি করা, এটাও কুওয়াতের মধ্যে শামিল, সন্দেহ নেই। হযরত সালামা বিন আকবা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের কাছে বনি আসলামের একদল সাহাবাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তারা তীরন্দাজি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসমাইল মানে ইসমাইলের বংশধর, তোমরা তীরন্দাজি করো, কারণ তোমাদের আদি পিতা ইসমাইল তিনিও তীরন্দাজ ছিলেন, আর আমি অমুকের সাথে একটি নির্দিষ্ট দলের সঙ্গে উনি হয়ে গেলেন। অপরপক্ষ তারা হাত গুটিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার? তারা উত্তর দিলেন যে আপনি যখন আমাদের বিপক্ষের সাথে আছেন, তখন আমরা কিভাবে
তীরন্দাজি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তীরন্দাজি করো, আমি তোমাদের সবার সাথে আছি। হাদিসটি বুখারী শরীফে আছে, মিশকাত শরীফে 336 পৃষ্ঠায় বুখারী শরীফের হাওয়ালা দিয়ে আনা হয়েছে। এইভাবে ঘোড়ায় চড়া সম্পর্কেও হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা আর অন্যান্য সাহাবারা বর্ণনা করেন, বুখারী এবং মুসলিমের একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকা বাইনাল খাইরিল্লাতি উযমিরাত মিনাল হাফিয়াই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর বানানো মজবুত গঠনের ঘোড়াগুলির প্রতিযোগিতা করিয়েছিলেন, রেস করিয়েছিলেন হাফিয়া নামক জায়গা থেকে এবং সানিয়াতুল ওয়াদা পর্যন্ত, এবং মাঝখানে 6 মাইলের ব্যবধান ছিল। আর ওই মজবুত শরীরের ঘোড়া নয়, সাধারণ ঘোড়ার প্রতিযোগিতা করিয়েছিলেন, ঘোড়ার রেস করিয়েছিলেন সানিয়াতুল ওয়াদা থেকে বনি জুরাইকের মসজিদ পর্যন্ত, মাঝখানে 1 মাইলের ব্যবধান ছিল। এই হাদিসটি বুখারী মুসলিম শরীফে আছে। মিশকাতে 336 পৃষ্ঠায় আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উটনি ছিল যার নাম আযবা। প্রতিযোগিতায় সে কখনো হারতো না। শুধু একজন গ্রাম্য সাহাবী একটি ছোট বামুনে উটের পিঠে চড়ে এসে প্রতিযোগিতা করলো, আর সেই প্রতিযোগিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আযবা উটনি হেরে গেল। সবাই বিস্মিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, দুনিয়ার যে কোনো অপরাজেয় জিনিস সে শেষে হেরে যায় এবং তারও পতন হয়। এইভাবে তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, দারিমির হাওয়ালায় মিশকাত শরীফের 337 পৃষ্ঠায় আছে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরমু ওয়ারকাবু, তোমরা তীরন্দাজি করো এবং ঘোড়ায় চড়ার অভ্যাস করো। আর রমি, এটা আমার কাছে ঘোড়ায় চড়ার চেয়ে বেশি পছন্দনীয়। আর মানুষ যত খেলাধুলা করে সেগুলো সব বাতিল, তার কোনো সওয়াব নেই। শুধু ওই তীরন্দাজি করা আর ঘোড়াকে শিক্ষিত করা এবং পরিবারের সাথে আমোদ প্রমোদ, এগুলো হক, না হক কাজ নয়, বাতিল নয়। এই হাদিসটি তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, দারিমি রিওয়ায়াত করেছেন আর মিশকাতে 337 পৃষ্ঠায় আছে। এছাড়াও অনেক হাদিস আছে যে হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে, সাহাবাদের সিরাতকে সামনে রেখে আমাদের শরীর বিজ্ঞানী এবং ব্যায়ামবিদ মুসলিম ওলামারা এই বিষয়ে অনেক কিতাব লিখেছেন। সেই কিতাবগুলোর নামও পেশ করছি, যেমন রিয়াযাতুশ শাবাবিল মুসলিম, এতে ব্যায়াম করার ফজিলতের অনেক হাদিস আছে। 2 নম্বর, লেখক আল্লামা ইউনুস তিনি একটি কিতাব লিখেছেন, আল আলআবুর রিয়াজিয়া, শরীরচর্চার খেলাধুলা। 3 নম্বর, বিশ্ববিখ্যাত আলেম যিনি জাদুল মাআদ লিখেছেন, সুন্নত সম্পর্কিত প্রামাণ্য কিতাব, সেই কিতাবের লেখক আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোড়ায় চড়ার একটি কিতাব লিখেছেন, ঘোড়ায় চড়া সম্পর্কে, ঘোড়ায় চড়ার ফজিলত, ঘোড়ায় চড়ার নিয়মকানুন, আল ফুরুসিয়া বইটির নাম। 3 নম্বর, ইব্রাহিম ইবনে আহমদ ইবনে গানিম উন্দুলুসি, স্পেনের একজন বিখ্যাত আলেম, তিনি একটি কিতাব লিখেছেন এই বিষয়ে, আল ইজ্জু ওয়াল মানাফি লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি বিআলাতিল হুরুবি ওয়াল মাদাফি। এছাড়াও আরেকটি ভালো কিতাব আছে, দরবেশ আলী আশ-শাযলি আদ-দিমাশকি, সিরিয়ার একজন বিখ্যাত আলেম, তিনি কিতাব লিখেছেন, মিফতাহু কানজিন নিজাম ফি আসলি রিমায়াতি ওয়া তালিমিল গোলাম। মিফতাহু কানজিন নিজাম ফি আসলি রিমায়াতি ওয়া তালিমিল গোলাম। আর এ সম্পর্কে আরও কিতাবপত্র আছে, যেমন আল জাইশুল আরবি
ফি তাখতিত সৌকি, এতে ইসলামী সমর বিজ্ঞান পুরোপুরি আছে দলিল সহ। লিখেছেন ইরাকের একজন বিখ্যাত আলিম এবং সেনা অফিসার হাজিম ইব্রাহিম আল আরিফ। এছাড়াও এই বিষয়ে অনেক কিতাব আছে, সেই কিতাবে শরীরচর্চা, স্বাস্থ্য রক্ষার নিয়মকানুন, ফজিলত, সওয়াব সম্পর্কে কোরআন হাদিসের দলিল তারা জমা করে বিস্তারিত আলোচনা করেছেন। আল জাইশুল আরবি কিতাবটি আমার কাছেও আছে। এতে একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লিমু আউলাদাকুম আর রিমায়াতা ওয়াসিবাহাতা ওয়া রুকুব আল খাইল, তোমাদের সন্তানদেরকে তীরন্দাজি, সাঁতার এবং ঘোড়ায় চড়া শেখাও। তীরন্দাজি একটি খেলা বলা হয়েছে। বুখারী শরীফের ব্যাখ্যা উমদাতুল কারি কিতাবে আছে যে তীরন্দাজি করা তোমাদের সেরা খেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাটিকে সেরা বলেছেন হাদিস পাকে, সেই খেলা আজ আমরা খেলছি না। আজ আমরা ফুটবল, ক্রিকেট, তাস, ক্যারাম নিয়ে মুসলমান যুবকরা সময় নষ্ট করেন। অথচ এই খেলাগুলো সম্পর্কে ফিকহের কিতাব দেখা দরকার এবং মুফতিদের কাছ থেকে এর দলিল দালায়েল সহ এর হুকুমও জানার খুব প্রয়োজন আছে। নতুবা আমরা এগুলোকে মনে করছি শরীরচর্চার মাধ্যম বা সময় কাটানোর একটি মাধ্যম, কিন্তু এর পরিণতিতে আখেরাতে আমাদের কীরকম অবস্থা হবে, কিভাবে জবাব দেব, সেগুলো এখান থেকেই জেনে নেওয়া দরকার আছে। তীরন্দাজির অনেক উপকারিতা, দৃষ্টিশক্তি বহাল থাকে, বাহুতে শক্তি যোগায় তীরন্দাজি এবং হিম্মত আসে মানুষের মধ্যে। এটা একটি সেরা খেলা বলা হয়েছে, খেলা হিসাবে এটাকে গ্রহণ করা দরকার। আর সিবাহা মানে সাঁতার কাটা, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, এতে কোনো সন্দেহ নেই। আর ঘোড়ায় চড়ার উপকারিতা অনেক। এ সম্পর্কে ইমাম আল্লামা ইবনে কাইয়িম আলাদা একটি কিতাব লিখেছেন। আর বুখারী শরীফের হাদিস, ঘোড়া পুষলে, যদি কেউ দিনী উদ্দেশ্যে ঘোড়া পোষে, তো সেই ঘোড়ার খাবার, পানি, এমনকি ঘোড়ার পেশাব মানে পায়খানা পর্যন্ত কিয়ামতের দিন নেকি ওজন করার আমলনামায় ওজন হবে। এটা বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী এই হাদিসটি অনেক জায়গায় এনেছেন। এবং ঘোড়া বাড়িতে থাকলে জিন শয়তানের উপদ্রব কমে, এটা কোরআন শরীফে ওই ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া সূরা আনফালের 60 নম্বর আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইনের হাসিয়াতে আছে, যে বাড়িতে ঘোড়া থাকে সেই বাড়িতে জিন এবং শয়তানের উপদ্রব হয় না। শরীরচর্চা সম্পর্কে আরও হাদিস আছে। আতা ইবনে আবি রাবাহ বলছেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ এবং জাবের ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু আনহুমাকে দেখলাম, তারা দুজনে তীরন্দাজি করছেন, দুজনে বিখ্যাত সাহাবী। তারপর একজন বসে পড়লেন, দ্বিতীয়জন বললেন, আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে আল্লাহর জিকির ছাড়া যত জিনিস আছে সব খেলাধুলা এবং ভুল। চারটি বিষয় ছাড়া। এক, ওই তীরন্দাজির সময় নিশানার সামনে চলা, তার মানে তীরন্দাজি করা। 2, ঘোড়াকে শিক্ষিত করা। 3, পরিবারের সাথে আমোদ প্রমোদ। 4, সাঁতার শেখা। এই হাদিসটি ইমাম তবরানি আল মুআজ্জামুল আওসাতে বর্ণনা করেছেন, 9 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা, নম্বর 8143। এই হাদিসটি মজমাউজ জাওয়ায়েদের 5ম খণ্ডে আছে, পৃষ্ঠা নম্বর 269। মুসনাদে বাজ্জারেও হাদিসটি আছে। এই মর্মে আরও একটি হাদিস পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل شيء من لهو الدنيا باطل إلا ثلاثة انتظالك بقوسك وتأديبك فرسك وملاعبتك أهلك। হাদিসটি মুসলিম শরীফের শর্ত অনুযায়ী মুস্তাদরাকে হাকিমে আছে। হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন ইমাম হাকিম। এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরচর্চার জন্য কত উৎসাহিত করেছেন সাহাবায়ে কেরামদেরকে। আরেকটি হাদিস বলছি, যে হাদিসটি তবরানিয়াতে আছে। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাফাক্কাদু ওয়া ইয়ারিদু গিলমান আল আনসারি ফি কুল্লি আম ফামান বালাগা মিনহুম বা'সা ফা'আরাদাহুম যাতা আম মাররা বিহি গুলাম ফাবা'সাহু ফিল বা'সি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের উঠতি বয়সের ছেলেদেরকে প্রত্যেক বছরে সামনে এনে যাচাই করতেন, পরখ করতেন, দেখতেন। তাদের মধ্যে যারা সাবালক হয়ে যেত তাদেরকে জামাতে পাঠাতেন। এইভাবে এক বছর ইনি বলছেন বর্ণনাকারী যে এক বছর আমার সামনে তিনি দেখলাম যে আনসারদের ওই উঠতি বয়সের ছেলেদেরকে সামনে এনেছেন সকলকেই। তাদের মধ্যে যে যে ছেলে সাবালক বলে প্রমাণিত হলো তাকে তিনি জামাতে পাঠালেন। এই হাদিসটি ইবারত সহ পড়লাম। তবরানির মুআজামে কবিরে আছে 7 নম্বর খণ্ডে 211 পৃষ্ঠায়, হাদিস নম্বর 6749। মুস্তাদরাকে হাকিমের দ্বিতীয় খণ্ডে 60 নম্বর পৃষ্ঠায় আছে। ইমাম বাইহাকি সুনানুল কুবরা নামক ওনার কিতাবে এনেছেন প্রথম খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, হাদিস নম্বর 19760। এ থেকে বোঝা যায় ব্যায়ামের কত গুরুত্ব, শরীরচর্চার কত গুরুত্ব। বর্তমান যুগেও ডাক্তাররা বয়স্ক রোগীদেরকে এবং রোগিণীদেরকে ওষুধ দেওয়ার পরেও বলে দেন শরীরচর্চা করতে হবে, হালকা কোনো একটি শরীরচর্চার কথা বলে দেন। শরীরচর্চা এবং ব্যায়াম যে সুন্নত কোরআন হাদিস থেকে প্রমাণিত, কিন্তু এর নিয়মকানুন আছে, সে নিয়মের দিকে লক্ষ্য রেখে করতে হবে। দৌড় এবং সাঁতারের জন্য কোনো ওস্তাদ বা গুরুর প্রয়োজন নেই। দৌড় এবং সাঁতার যে কোনো মানুষ দিতে পারে। মা বোনেরা, মাস্তুরাতরা ঘরের ভিতরে শরীরচর্চা করবেন, বাইরে নয়। দৌড় এবং সাঁতার ছাড়া অন্যান্য ব্যায়ামগুলো করার জন্য উস্তাদের দরকার, ট্রেনিংয়ের দরকার। যেমন প্যারেড, পিটি ইত্যাদি। ডন কষা, উঠবোস, বুক ডন দেওয়া ইত্যাদি যেগুলো ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো ভালো। খালি হাতে ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুব ভালো। আর জিম করা, লোহা ইত্যাদি তোলা, ভারোত্তোলন, এগুলোতে শরীর মোটা হয়ে যায়, তাড়াতাড়ি শরীরে পরিবর্তন দেখা দেয়, কিন্তু এর ক্ষতি সুদূর প্রসারী এবং অনেক। জিম করার প্রথম ক্ষতি এই যে ব্রেন বুদ্ধিকে মোটা করে দেয়, স্মরণশক্তিকে কমিয়ে দেয়। জিম করার 2 নম্বর লোকসান এই যে সরু এবং উপশিরাগুলোকে আসল শিরায় পরিণত করে এবং সমস্ত শিরাগুলি বেশি মোটা হয়ে যায়, যেগুলো বার্ধক্যে আর তার খোরাক টানতে পারে না, ফলে যন্ত্রণা দেয়। জিম করার 3 নম্বর ক্ষতি এই চোখের ক্ষতি হয়। অনেক সময় চোখের কোনো রগ ছিঁড়ে যায় খুব বেশি ভারী তোলার কারণে। বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের চোখের সূক্ষ্ম শিরা ছিঁড়ে গেল এবং তাতে সেই চোখটি নষ্ট হলো। ডাক্তার বলে দিলেন যে দ্বিতীয় চোখটিও নষ্ট হবে। বর্তমানে 2 চোখেই সে ব্যক্তি অন্ধ। হুগলি জেলার একজন লোকের জীবনে এটি ঘটেছে। তো জিম করলে শরীর ফুলে যায়, উপশিরাগুলো আসল শিরায় পরিণত হয়, আর স্মরণশক্তি, বুদ্ধির দারুণ ক্ষতি হয়, চোখেরও ক্ষতি হয়। অন্যান্য ক্ষতিগুলো বলার প্রয়োজন নেই। পুরো গোগ্রাসে প্রচুর পরিমাণে সে খেতে থাকে আর ঘুমোতে থাকে। খালি হাতে ব্যায়ামগুলো ভালো, কিন্তু খালি হাতে ব্যায়াম করার সময়ও নিয়ম মানতে হবে, যেন পেট খুব ভরা না হয়, একেবারে ক্ষুধার্ত অবস্থাতেও না হয়। ব্যায়াম করার আগে 1-2 লিটার পানি পান করে নিতে হবে এবং ব্যায়াম করার আগে খেয়াল করতে হবে যে আমি কত আগে খাবার খেয়েছি। খানা খাবার বা খাওয়া দাওয়া সারার অন্তত 3-4 ঘন্টা পর ব্যায়াম করতে হবে, যেন খাওয়া দাওয়া সেরেই ব্যায়ামে নামা যাবে না বা ব্যায়াম করা যাবে না। ওই রকম ব্যায়ামের সময় বেল্ট পরা খুব জরুরি, বাইক বা টাইট জাঙ্গিয়া পরা খুব জরুরি, বিশেষ করে পুরুষদের জন্য। নতুবা নাভি টলে যাওয়ার বা হার্নিয়া, অন্ডকোষের ক্ষতি হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে। এবং সরষের তেল মাখা ব্যায়ামের আগে খুব উপকারী। উত্তরপ্রদেশের কুস্তিগিররা যারা কুস্তি করেন
তারা ব্যায়ামও করেন, তারা কুস্তি করার আগে এবং ব্যায়াম করার আগে অতি অবশ্যই সরষের তেল মাখেন এবং প্রচুর পরিমাণে সরষের তেল মাখেন। সরষের তেল নিয়মিত মাখা শরীরের জন্য দারুণ বড় ভিটামিন। আমাদের মেডিকেল কলেজের প্রফেসর বলেছিলেন যে রোজ গোসলের আগে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে সরষের তেল মেখে একটু অপেক্ষা করে গোসল করা খুব ভালো। শরীরের শক্তি বাড়ে এবং শক্তি অটুট থাকে। বিশেষ করে চোখের খুব ফায়দা হয়, চোখ নষ্ট হয় না, চোখের ভিটামিন যোগায় সরষের তেল। এছাড়াও সরষের তেলের অনেক ফায়দা আছে। কানজুল উম্মাল হাদিসে তো আছে, যার মানে এই যে সরষের তেল দিয়ে চিকিৎসা করো। এই জন্য বাচ্চাদেরকেও সরষের তেল মাখানো খুব দরকার। বাচ্চা থেকে বড় প্রত্যেক বয়সের মানুষের জন্য সরষের তেল খুব উপকারী। কোরআনে জাইতুন তেলের উপকারিতা ফায়দা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে আসল জাইতুন তেল ও রপ্তানি করা এই আমদানি করা তেল সঠিক খাঁটি কতটুকু আমাদের জানা নেই। তার উপরে তার দাম খুব বেশি। 1 লিটার জাইতুনের তেলের দাম প্রায় 900 টাকার মতো পড়বে। কিন্তু সরষের তেল, দেশি তেল, যতটুকুই ভেজাল হোক না কেন, কিছু সরষের তেল অবশ্যই তার মধ্যে আছে। এই জন্য শরীরচর্চার আগে অতি অবশ্যই সরষের তেল ব্যবহার করে নেওয়া দরকার। জোড়গুলোতে শরীরচর্চা করার মধ্যে কিন্তু সীমা লঙ্ঘন করা ঠিক নয়। খুব বেশি ব্যায়াম করতে নেই। যেমন 20-30 বার বুকডন দিলেই যথেষ্ট, কিন্তু অনেকে এটাকে বাড়িয়ে বাড়িয়ে 100 পর্যন্ত নিয়ে যান বা মানুষকে দেখান। এতে শরীরের ক্ষতি হয়। আস্তে আস্তে যদি ওই রকম সীমা লঙ্ঘন করা হয়, বেশি বাড়াবাড়ি করা হয় ব্যায়ামে, তাহলে উপরে বুক ধড়ফড় করা, হার্টের রোগ বা শরীর কাঁপা এই ধরনের বা আরও অন্য কোনো ধরনের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী। শুধু ইবাদত বন্দেগী যাতে সুস্থভাবে হয়, মানুষ নিজের কাজ নিজে আজীবন করতে পারে, তার জন্য কি যেমন দোয়া আছে এবং তার দাওয়া এই যে শরীরচর্চা। যোগ ব্যায়াম করা চলে, কিন্তু ওর মধ্যে দেখতে হবে যেন মাথা নিচে পা উপরে করার ব্যায়াম করা যাবে না। ওটা শরীরের পক্ষে দারুণ ক্ষতিকর। অনেক সময় মাথা যন্ত্রণা আজীবন থাকতে পারে বা আরও শরীরের কোনো সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে। মাথা নিচে করে পা উপরে করে দেয়ালের পাশে যে যোগ ব্যায়ামের কোনো একটি আছে, এটি কোনো অবস্থায় কারোর জন্য চলে না। এরকম কোনো দক্ষ ব্যায়ামবিদ এবং হিতাকাঙ্ক্ষী স্বাস্থ্যবিদদের দেখাশোনায় এবং তার তদারকিতে যোগ ব্যায়ামও করা দরকার। উস্তাদ ছাড়া কখনো মানুষ ঠিকভাবে কোনো কাজ করতে পারে না, শিখতে পারে না। তো যোগ ব্যায়াম করা চলে, কিন্তু ওর মধ্যে কিছু ক্ষতিকর আছে, কিছু যোগ ব্যায়াম ক্ষতিকর আছে, সেগুলো না করাই উচিত। শরীরচর্চা সম্পর্কে এই কথাগুলি এলো। ঘোড়ায় চড়া মস্ত বড় শরীরচর্চা, কিন্তু আমাদের দেশে মানুষ ঘোড়া কেনেন না, শুধু অন্যান্য জিনিস কেনেন। বিশ্ববিখ্যাত আলেম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব ইহয়াউল উলুম, এই ইহয়াউল উলুমের সারা ইতহাফুস সাদাতিল মুত্তাকিন কিতাবে আছে ঘোড়ায় চড়া পুরুষদের জন্য পুরুষত্ব ক্ষমতা অটুট রাখার এবং বাকি রাখার একটি ওষুধ। যে পুরুষ নিয়মিত ঘোড়ায় চড়ে তার পুরুষত্ব শক্তি আজীবন অটুট থাকে, বাকি থাকে। এটা ইহয়াউল উলুমের সারা ইতহাফুস সাদাতিল মুত্তাকিনে আল্লামা মুর্তজা জুবাইদি লিখেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ এবং শরীরচর্চাটিও আখেরাতের নিয়তে এবং ইবাদতের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করার তৌফিক দান করুন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।